এই চারটি মাস পরপর তিনটি মাস রয়েছে যুলকাদ, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ মুহররমের আগে এবং জিলকাদের মধ্যখানে যুলহিজ্জা মাস রয়েছে, অর্থাৎ হজের মাস। ইসলামের স্তম্ভের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হজ। সেই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিলহিজ্জা মাসে ফরজ করেছে। তারপরে মাস মুহররম মাস, এই মাসটিতে প্রত্যেক বছর কাবা শরীফের গিলাফ লাগানো হয় এই প্রথম মাসে বা প্রথম তারিখে। তো দুঃখের বিষয় সত্য হলো যে আজকে আমরা আরবি মাসের 12টি যে মাস রয়েছে, অধিকাংশ মানুষ জানে না যে আরবি মাসের নামগুলো, এবং আরবি মাসের কখন কোন তারিখ কত সাল এটাও জানে না। কিন্তু যদি ইংরেজি মাসে বলা হয় ইংরেজি মাস কোন মাস চলছে, কোন সাল চলছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই বলে দেবে এটা কোন মাস চলছে, কোন সাল চলছে। কিন্তু আরবি মাসের যে আজকে 10 তারিখ 1448 হিজরি, এটা হয়তো অনেকেও জানার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের 4টি মাসকে হারাম বা সম্মানিত করেছেন। সে জিলহজ, জিলকাদ এবং মুহররম। অপর মাসটি হচ্ছে রজবুল মুরাজ্জাব। মিনহা মা'হুকুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে তোমাদের জন্য প্রতিষ্ঠিত দিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে, সমস্ত লোকদেরকে বলে দিলেন যে এটাই হচ্ছে তোমাদের জন্য গণনার 12টি মাস। এই 4টি মাসে তোমরা মাসকে সম্মান করবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের মধ্যে কেউ আপোষে বা মুসলমানদের মধ্যে আত্মীয় স্বজনে, গ্রামে, পাড়া প্রতিবেশীতে কেউ ঝগড়া করবে না, বিবাদ করবে না, খুনোখুনি করবে না, নিষেধাজ্ঞা করা হয়েছে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা, যদি কাফেররা মুশরিকরা তারা সর্বৈক তোমাদের প্রতি, মুসলমানদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে, হত্যা করতে আসে, তাহলে তোমরাও সমবেতভাবে তোমরাও তাদের নিকট ঝাঁপিয়ে পড়ো, তাদের নিকট তোমরাও হত্যা করার জন্য, তাদেরকে আঘাত করার জন্য, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য লেগে যাও। কিন্তু নিজের থেকে তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জেনে রাখো মুত্তাকিদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। তাহলে এই মাসে 4টি যে মাস রয়েছে, এমনিতে 12 মাস মুসলমানদের জন্য, একজন ইমানদারদের জন্য অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সালাত ত্যাগ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচারী, এমনিতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিশেষ করে এই 4টি মাসে, এই মাসে, আজকের মাসে এই সবগুলো একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তাহলে আমরা একে অপরের সঙ্গে মারামারি, খুনোখুনি, কেবল সপরনান্দা, এক কথায় গুনার কাজ, পাপের কাজ এই মাসগুলোতে করবো না। যারা ভালো কাজ করবেন, ইমানদার হবেন, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। এরপরে আসুন এই মাসের গুরুত্ব দিক দিয়ে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাত আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ উত্তম যদি সিয়াম বা রোজা হয়ে থাকে তাহলে মুহররম মাসের রোজা। কেন? এই মাস রমাদান মাসের রোজা যখন ফরজ হয়নি, রমজান মাসের সিয়াম যখন ফরজ হয়নি, তখন মুহররমের রোজা করতো, মুহররম মাসের রোজা করতো, বা মুহররমের বা আশুরার রোজা করতো। কিন্তু যখন দুই হিজরিতে রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে, তখন এই রমজান, এই আশুরার সিয়াম বা মুহররমের 10 তারিখের সিয়ামকে ঐচ্ছিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। তারপর বলা হয়েছে সালাতের ক্ষেত্রে আফদালুস সালাত বা'দাল ফারিদা ওয়া সালাতুল লাইল, 5 ওয়াক্ত সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ বা উত্তম সালাত বা নামাজ হচ্ছে রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ, বা 12টার পরে যেই নামাজগুলো পড়া হয় 2 রাকাত করে, সেইগুলো বলা হয়েছে সব থেকে উত্তম।
তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম বা রোজা যদি উত্তম হয়ে থাকে তাহলে মুহররমের সিয়াম। এবার আসুন, যদি অতি উত্তম হয়ে থাকে আরাফার দিনে, আরাফার একদিন যদি সিয়াম পালন করা হয়, তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগেকার এবং পরেকার বিগত 1 বছরের সামনেকার 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন একটি সিয়াম পালন করার জন্য। কিন্তু মুহররম মাসের আশুরার দিন কেউ যদি সিয়াম পালন করে, কিংবা আশুরার দিন বা 9 মুহররম 2 দিন সিয়াম পালন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এই দুটি হাদিসের মধ্যে দুইটি রোজা রাখার বিনিময়ে যদি 1 বছরের গুনাহ ক্ষমা হয়, আর আরাফার দিনে একটি সিয়াম পালন করার ক্ষেত্রে যদি 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেওয়ার কারণটা কি? ইমাম ইবনে কাইয়্যিম সাউসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আরাফার দিনকে এই জন্য সম্মানিত বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে যে হজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানে যে সমস্ত হাজীরা থাকবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে সারা সেই দিন সিয়াম পালন করবে না, আর যারা বাড়িতে অবস্থান করবে তারা সেই দিন সিয়াম পালন করবে। আর এই সমস্ত সেই রোজা বা সিয়ামের গুরুত্ব বলা হয়েছে যে জিলহিজ্জা আগের মাস, জিলকাদ সেই হারাম মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে পরপর 3টি রয়েছে, তার মধ্যে জিলকাদ, একটি জিলহিজ্জার আগের মাসের নাম হচ্ছে জিলকাদ এবং জিলহিজ্জার পরের মাসের নাম হচ্ছে মুহররম। এই জন্য আরাফার দিনের বেশি গুরুত্ব বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের বেশি প্রয়োজন হয়েছে। আর আমরা যদিও রমজান মাসের সিয়াম পালন করে থাকি, যারা ইমানদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বেছে নেন। যে মানুষ তো দেখা দেখি সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় তো সকলেই করতে পারে, মানুষ তো দেখা দেখি রমজান মাস 1 মাস 30 বা 29 দিন সকলেই হয়তো সিয়াম পালন করতে পারে, কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি ইমানদারকে আমি তাদেরকে চয়ন করি, তাদেরকে আমি দেখে থাকি, তাদেরকে আমি নোট করে থাকি, তারা হচ্ছে বেশি ইমানদার, আল্লাহর নিকটে বেশি নৈকট্য লাভ করবে যারা রমজান মাসের পরে 1 মাস সিয়াম পালন করলো, তারপরে শাওয়াল মাসের 6 সিয়াম পালন করলো, আরাফার 1 দিন সিয়াম পালন করলো এবং মুহররমের আশুরার দিন 1-2 দিন সিয়াম পালন করলো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়ে থাকেন। দেখেন অনেকে সিয়াম পালন করতে কোনো কষ্ট মনে হয় না, 1 মাস সিয়াম পালন করতে কোনো কষ্টই মনে হয় না, কোনো অবহেলা অলসতা মনে হয় না, ভোরে বা রাত্রে জেগে খাওয়া খেতে কোনো অসুবিধা মনে হয় না। কিন্তু দেখবেন ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু একদিকে সিয়াম পালন করবে, তার বাহানার শেষ নাই, আমি তো রাতে উঠতে পারিনি, আমি তো জানতে পারিনি, হয়তো আমার নিজ চেপে এসেছিল সেই জন্য সিয়াম পালন করতে পারলাম না, আজকে তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু কারোর সাথে অ্যালার্ম বাজেনি, তার সেই জন্য আমার ঘুম ভাঙেনি, সেই জন্য আশুরা সিয়াম পালন করতে পারলাম না। এগুলো মুমিনের আলামত নয়। যারা মুমিন হবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসেবে গ্রহণ করে নেবেন, আপনি যদি এশারের নামাজ পড়ে নিয়ত করে ঘুমান, আপনার কোনো অ্যালার্মের প্রয়োজন হবে না, আপনি অটোমেটিকলি আপনি সেই 2টা 2:30 3টার সময় ফজরের আগে উঠে আপনি সাহারি খেয়ে আপনি আশুরা সিয়াম, আরাফার সিয়াম, শাওয়াল মাসের সিয়াম এগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। যাই হোক, এই সিয়ামকে কেন্দ্র করে এই মুহররম মাসের অনেক কিছু আলোচনা রয়েছে, বলার সময় বেশি নাই, মাত্র কয়েক মিনিট রয়েছে, সংক্ষেপে আলোচনা করি। এই মাসটাকে শুধু সিয়ামের ক্ষেত্রে অবতীর্ণ করা হয়নি, সিয়ামকে কেন্দ্র করে যে এই মাসের সিয়ামকে কেন্দ্র করে মুহররম মাস অবতীর্ণ হয়নি, এই মাসের মধ্যে রয়েছে ফিরআউন এবং মূসার সঙ্গে ঘটনা, এই 6 মাসের সঙ্গে রয়েছে হাসান হুসাইনের সঙ্গে ঘটনা, এই মাসের সঙ্গে জড়িত রয়েছে হাসান হুসাইন, হযরত আলী, উমর, আবু বকর, উসমান, এই সমস্ত সাহাবীদের সঙ্গে রয়েছে ঐতিহাসিক ঘটনা। তাহলে এবার আসি আমরা হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এনারা এই মাসে মুহররম মাসের সেই 10 মুহররমে শহীদ হয়েছিলেন। এই 10 মুহররমে শহীদ হয়েছিলেন 61 হিজরিতে। হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সৈন্যদল, অর্থাৎ তার আত্মীয়-স্বজন, তার কাকাতো ভাই, ভাইপো, আত্মীয়-স্বজন মিলে মাত্র 72 জন তার সঙ্গে সৈন্যদল ছিল। আর ইয়াহিদের বংশধর
তাদের হাজার হাজার বংশধর ছিল। সেই সময় সেই কারবালার ময়দানে যুদ্ধ করতে নেমে গিয়েছিলেন। সেই মর্মান্তিক যুদ্ধ হয়েছিল। সেই ইতিহাস, সেই হাসান হুসেনের আত্মীয় স্বজনরা ছিল ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, কান্নাকাটি করেছিল। সেই অবস্থায় তারা এক এক করে অপরিসর হয়ে গেছিল। শেষ পর্যন্ত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন। সেই সময় সীমা বিন জুলসাম নাম একজন, তার নির্দেশে সীমা ইবনে জুলসাউর নাম, তার নির্দেশে সামির ইবনে হাটক সেই তার অর্ডারে সেই কি করলো, হাসান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তার মস্তিষ্ককে আঘাত করলো। সে দ্বিখণ্ডিত হয়ে গেল। শেষ পর্যন্ত ৭২ জনই সবাই শহীদ হয়ে গেল। কিন্তু ইয়াজিদের বংশধর তারা যদিও মুসলমান উপরে ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলমান নয়। তারা একেবারে ইহুদি, শিয়া, খ্রিস্টানের মধ্যে তারা আখ্যায়িত ছিল বা দীক্ষিত ছিল। সেই সম্প্রদায় হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ৬১ হিজরিতে ১০ই মুহররমের দিন কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন। আজকে আমাদের মধ্যে এক সম্প্রদায়ের লোক সেই হাসান হুসাইনের নাম দিয়ে তাজিয়া, কারবালা, লাঠি, লাদনা, ঢোল, তাবলা এই সবগুলো নিয়ে খেলা মাতম করে থাকে, তারা শোক দিবস পালন করে থাকে। আমি সেই সমস্ত ভাইদেরকে, সেই সমস্ত সম্প্রদায়কে বলবো, প্রথম প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ৫০ বছর পরে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল জীবন দশায় অনেক সাহাবা, বড় বড় সাহাবারা ইন্তেকাল করেছিলেন। অনেক সাহাবারা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর ক্ষেত্রে মৃত্যু দিবস বা জন্মদিবস পালন করেননি। তাহলে আমরা কেন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস পালন করব? শুধু তাই নয়, আমি সেই সম্প্রদায়দেরকে বলবো, যারা তাজিয়া নিয়ে, যারা কবর নিয়ে, যারা লাঠি, লাদনা, ঢোল, তাবলা নিয়ে রাস্তায় মিছিল করে বেড়ায়, শুধু হায় হোসেন, হায় হোসেন বলে চিৎকার করে তারা চিৎকার করে রাস্তায় মিছিল করে বলে, আমি তাদেরকে বলবো যে হাসান হুসেনের বাবা হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চতুর্থ খলিফা ছিলেন। তিনি বলছেন যে আমি কত নম্বর সাহাবী আমি জানি না, কিন্তু আমার প্রথম সাহাবী হচ্ছেন হযরত আবু বকর, হযরত উমর বিন খাত্তাব, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে বা চারজনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দেওয়া হয়েছিল, তাদের দুনিয়ার বুকে দিয়ে দিয়েছিলেন। তার ক্ষেত্রে হযরত আলী বলছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, ইরাকও শহীদ হয়েছিল। রমাদান মাসের দিনে, রমজান মাসের ফজরের নামাজে সাজদা অবস্থায় সেই মুশরিক অর্থাৎ অগ্নিপূজক সে নির্মমভাবে তাকে হত্যা করেছিল। তার ক্ষেত্রে সেই আবু বকরকে শহীদ হয়েছিল। আবু বকর আমাদের মতো যারা নরমালভাবে মৃত্যুবরণ করছে তাদের মতো মৃত্যু হয়নি, তাদেরকে কঠিনভাবে কষ্ট দিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়েছিল, করে দেওয়া হয়েছিল, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল নামাজের অবস্থায়, সাজদা অবস্থায়। তারপরে আমাদের সেই দুঃখ বা শোক তার উপরে কি নাই? আমরা কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করি না? কেন মৃত্যু দিবস পালন করি না? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হযরত আবু বকর ছোট ছিলেন? তিনিও সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, কিন্তু হাসান হুসেনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়নি আগেই জীবদ্দশায়, কিন্তু হযরত আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। এরপরে আসুন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই রমাদান মাসে ১৭ রমজান মাসের নামাজের অবস্থায়, অর্থাৎ নামাজের অবস্থায়, কিয়ামের অবস্থায় সেই মুশরিকেরা, কাফেররা করেছিলেন, তাকে তরবারি দিয়ে আঘাত করেছিল, এরকমভাবে শহীদ করা হয়েছিল। তিনার ক্ষেত্রে গিয়ে আমরা মৃত্যু দিবস পালন করছি, তিনারকে আমরা শোক দিবস পালন করছি। তিনার কি সেই বিদাতিরা, সেই হানাফি মাযহাবের মধ্যে যারা এইসব পালন করে থাকেন, তিনারা কি হযরত আলী, হযরত উসমান বিন আফফান, হযরত আবু বকরের শোক দিবস পালন করছে? তারা কেন করা হয় না? আর এখানে হযরত হুসাইন ও হাসানের কেন করা হচ্ছে? আমি তাদেরকে প্রশ্ন রাখতে পারি। শুধু তাই না, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আইয়ামে তাশরিকের দিন, জিলহিজ্জা মাসের সেই আইয়ামে তাশরিকের তিনাকেও বাসভবনে নিজের বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল। তার ক্ষেত্রে
326 হিজরিতে আল্লাহ রাসূলের মরার 50 বছর পরে যখন সে হাসান হুসাইনের এই সবগুলো কখন পালন করা হয় এই সম্পর্কে বলতে গিয়ে ইতিহাস বলে থাকে কবে থেকে পালন হয় সরকারি এই যে সরকারি ছুটি পালন হয়ে থাকে সরকারি এই ছুটিগুলো যে পালন হয় 10 মহররম সরকারি বেসরকারি যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে আনুষ্ঠানিকভাবে যেগুলো বন্ধ থাকে কারণটা কি কখন থেকে চালু হয়েছে বাগদাদের শিয়া মতাদর্শের ওয়াহিদ শাসক নামে একজন মুয়াজ আল-দাওলা তিনি বলছেন 352 হিজরি 10 মহররম 693 খ্রিস্টাব্দে বাগদাদের প্রথমবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তার শোক দিবস পালন করা হয়। তাহলে এটা 352 বছর 352 হিজরিতে বাগদাদের শিয়া মতাদর্শের লোকেরা এটাকে প্রথমবার এটা চালু করেছেন যে হযরত হুসাইন এবং হাসানের শোক দিবস পালন করতে হবে। শিয়ারা চালু করেছে এটা সেই যারা অগ্নি পূজক যারা অগ্নি পূজক ছিল মুশরিক ছিল তারা চালু করেছে এই কারবালার ইতিহাসকে কারবালার সেই তারা এই মৃত্যু দিবসকে বা শোক দিবস তারা চালু করেছে শিয়ারা। আর আজকে আমরা কারা করছি সুন্নি জামাত যারা নিজেকে সুন্নি বলে দাবি করি নিজেকে পাক্কা সাচ্চা মুসলমান বলে দাবি করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোন ব্যক্তি মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যে যাদের অনুসরণ করছে তারই অন্তর্ভুক্ত। শিয়া সুন্নি শিয়ারা অগ্নি পূজকরা মুশরিকরা কাফেররা হচ্ছে আমাদের মতাদর্শের লোক আমাদের লোক নয় আমাদের পার্টির লোক নয় আমাদের সংগঠনের লোক নয় তারা হচ্ছে অগ্নি পূজক তারা হচ্ছে কাফের তারা হচ্ছে জাহান্নামী তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন কিন্তু আমরা তাদের অনুসরণ করছি। আজকে আমাদের এই সম্প্রদায়রা কবর জিয়ারত করছেন লাঠির ঢোল তাবলা নিয়ে মাতম করছেন যারা শিয়াদের অনুসরণ করছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের অনুসরণ করলো তারই অন্তর্ভুক্ত। সেই শিয়ারা যদি জাহান্নামে যায় এদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আর তাদের শুধু নয় আমাদের মতো আহলে হাদিস সমাজ যদি আহলে হাদিসরা সাপোর্ট করে তাদের অনুষ্ঠানে তাদের কারবালার ময়দানে যদি অংশগ্রহণ করে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সেখানে কোনো কারণবশত সেখানে যদি কিয়ামত হয়ে যায় কিয়ামত হবে এটা বলা হয়েছে মহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে। সেই দিন যদি কিয়ামত হয়ে যায় আর সেই দিন মারা যায় তাহলে সে আমাদের পাক্কা সাচ্চা আহলে হাদিস ইমানদার ব্যক্তি থাকে সেও জাহান্নামে চলে যাবে। সুতরাং আমাদের কোনো মানুষকে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে একেবারে গাইড করে কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই সমস্ত বেদাতীরা কবর পূজা করে থাকে মান যারা বিলা খাবরিন মানকুরান যারা কবর জিয়ারত করলো অর্থাৎ তাদের মতে যে তারা হযরত হাসান এবং হুসাইনের কবরকে একটা কবর বানিয়ে নেয় উঁচু করে তাজিয়া যেটাকে আমরা তাজিয়া বলে থাকি এবং তাজিয়া বানিয়ে যে যত উঁচু করতে পারে সেটাকে কবর মনে করে বা তাজিয়া মনে করে এবং তার তল দিয়ে যারা পাস করবে তার সে সব গুনাহ মাফ হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে। এই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা বিলা মানকুরান যে ব্যক্তি ভুয়ো কবর জিয়ারত করলো সেই জন্য অগ্নি পূজা করলো যে ব্যক্তি ভুয়ো কবর জিয়ারত করলো সে জন্য অগ্নি পূজা করলো শিরক করলো আর সে সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। যদি আপনি সে ও কবর জিয়ারত করি মাজারে গিয়ে সাজদা করি মাথা নত করি তাহলে আপনার শিরক হয়ে যাবে আর শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। قد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই ধরনের তাজিয়া লাঠি লাঠা নিয়ে ঢোল তাবলা নিয়ে মাতম করবে এই সব নিয়ে বই হুল্লোড় করবে ও কবর জিয়ারত করবে সেই মাজারে গিয়ে সাজদা করবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। قد حرم الله عليه الجنة ومأواه النار জাহান্নামকে অবধারিত করে দেওয়া হয়েছে ওয়া লিল-যালিমিন মিন আনসার এবং সেই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো সাহায্যকারী হিসেবে থাকবে না। তাহলে এই মাসের সব আমাদের করণীয় হচ্ছে যারা সিয়াম পালন করেছে খুবই ভালো